রাধে রাধে বন্ধুরা, অনেক দিন পর আবার হাতে ফোনটা পেলাম, তাই আজকের আবার একটা ভিডিও বানাচ্ছি। জানো, আমার মায়ের কথা মনে পড়লেই না বুকটা যেন কান্নায় ভরে ওঠে। কারণ সেই মায়ের কথা আমি কিছুতে ভুলতে পারছি না। চারিদিক অন্ধকার লাগে আমার, রাস্তায় যেতে আসতে সব জায়গাতেই কাউকে যদি আমি দেখতে পাই শাড়ি পরা আমার মায়ের মতন গায়ের রং, তার দিকে আমি তাকিয়ে দেখি, মাকে খুঁজি, কিন্তু তাকিয়ে থাকি, সে ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। তারপর আমি আবার মাথা নিচু করে চলে যাই, কারণ মাকে ছাড়া আমি অন্ধকার দেখি চারিদিকে। মায়ের সাথে কত কথা শেয়ার করতাম, এখন মায়ের ফটোর সঙ্গে কথা শেয়ার করি, সংসারে কাজ করি, খাই দাই, সব কিছুই করি, কিন্তু বুকের ভিতর যেন আমার মাকে দেখতে না পেয়ে যে কান্নাটা হয়, সেটা কারোর সাথে শেয়ার করতে পারি না, কাউকে বোঝাতে পারি না। সবাই ভাবে খাচ্ছে দাচ্ছে তো ভালোই আছে, একমাত্র আমিই জানি আমি কি দেখি, আমি কিভাবে দিন কাটাচ্ছি। মাকে বলি, এইভাবেই নিজেকে সান্ত্বনা দিই যে মা, আমার বেঁচে থাকাকালীন যতটুকু কাজ করার ততটুকু কাজ করব, চোখ বন্ধ করলে আমি তোমার কাছেই যাব। দুদিন না হতে হতেই মা আমাকে ডাকতো, মা আয়না, মা আয়না। এখন আর কেউ ডাকে না, মা আয়না। এখন বাবাকে দেখতে যায়, দেখে সেই পথেই চলে আসতে হয়, কারণ আমাকে যে থাকার কথা বলতো সেই তো আর বাড়িতে নেই। তাই মা যে আমার কাছে কি ছিল কাউকে আমি সেটা বোঝাতে পারি। বাবা ভালোবাসে ঠিকই, কিন্তু এই মায়ের অভাবটা কিছুতেই ভুলতে পারি না। দিদির সঙ্গে কথা বলি, এ করি ঠিকই, কারণ মা বলে গেছিল মা আমি চলে যাওয়ার পরেও 3 ভাই বোন মিলেমিশে থাকবে। আমাদের ভাই বোনদের মধ্যে কোনো ঝগড়া নেই, যে যার সাথে আছে আছে, কিন্তু আমরা 3 ভাই বোনে ঠিক আছে। সামনাসামনি দেখা হোক, চাই পিছনে কেউ আমার ভাইয়ের নামে হোক, দিদির নামে হোক, কেউ কোনো কথা বললে তারা জানে যে মিঠুর কাছে বলা যাবে না, কারণ ও কাউকে ছেড়ে কথা বলে না। আমি এইরকমই, নিজে হয়তো রেগে গেলে কিছু বলি, কিন্তু কাউকে বলতে দিই না। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এমন দিন একটা দিনও যায়নি যে আমি আমার মার কথা ভাবিনি। প্রত্যেকটা দিন মায়ের ফটোর সঙ্গে কথা শেয়ার করেছি, কথা বলেছি, সব কিছু ভগবানের সাথে কথা শেয়ার করি, সব কিছুই বলি আমার গোপুসোনার কাছে। কিন্তু মায়ের কথা বললেই না আমার ভিতর দিয়ে কান্না চলে আসে। আমার রাস্তার পাশেই বাড়ি, বসে থাকি আমি, মালা জপ করি, কীর্তনে যাই, যেখানেই যাই, বাজারে যাই, দোকানে যাই, যেখানেই যাই। বাপের বাড়ি তো বাবাকে দেখতে যাচ্ছি, সেখানেও দেখতে যেতে যেতে মার মতন কাউকে দেখলেই তার দিকে তাকিয়ে থাকি। সবার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেতে চাই, কিন্তু কাউকে আমি পাই না গো। আমার মা না খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে এই জগৎ থেকে চলে গেল। হয়তো মায়ের নিয়তিই ছিল ওইটুকুনি।
আমি আর কিছু বলতে পারছি না, বিশ্বাস করো। আজ এই পর্যন্ত বন্ধুরা। আমি যদি কোনো ভুলভাল বলে থাকি ক্ষমা করে দিও। রাধে রাধে।